শুনি আরম্ভ না হয়। কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। আপনারাই বলেন তো, সুদ করে সামনে যদি সুদের বিষয় নিয়ে আলোচনা করা হয়, ও কি খুলনা শহর থেকে মিষ্টি নিয়ে এসে বলবে হুজুর হা করেন একটু মিষ্টি খান, নাকি বলবে এই হুজুর এসে সুদের ওয়াজ কইরা আমার সুদের ব্যবসায় লালবাতি জ্বালাইছে? কথা বলেন ঠিক কিনা? আগেকার মানুষ সুদ খাইতো গোপনে, এখনকার মানুষ সুদের ব্যবসা করে ওপেনে। আগে মানুষ সুদের কাজটাকে পাপ মনে করতো, গুনাহ মনে করতো, হারাম মনে করতো, আর এখন প্রত্যেকটা গ্রামে গ্রামে সুদের সুমতি হয়েছে। আগে সুদের টাকা ৫-১০ হাজার দিয়ে বলতো বাবা আমি যে দিলাম কাউরে যেন কুশ দেয়, কথা কয় না। আর এখন ডয়ার খুলে বসে আছে সুদের ব্যবসা করার জন্য। আপনাদের এলাকায় নাই ভাইয়া? তো কথা বললে তো ভুলে যাবো আমি যদি বসানের দায়িত্ব নেই, ভাকানের দায়িত্ব নেই, তাহলে স্বেচ্ছাসেবকের কাজ লাগাই আপনারা কি করতেছেন? আমাকে কেউ কিছু বলবেন না, আমি লোকজন বসানের দায়িত্ব নিতে পারবো না। আমি একবার বলেছি, আর ভদ্রলোকেরা একবার বললেই বোঝে। আমি এতবার বলতে পারবো ভাই আসেন এই সাইডে বসেন ওই সাইডে, এগুলোই যদি করি তো আজ কখন হবে। এই জন্য যারা যুবকেরা আছে তাদেরকে দায়িত্ব দেন, মাহফিল কমিটি যারা আছেন এই দায়িত্ব আপনারা পালন করেন। আর কিছু লোক আসবে একটু দেখার জন্য, ওরা তো বসবে না, বোঝেন না, ৫-১০ মিনিট দেখে চলে যাবে, একটু ধৈর্য ধরে। হ্যাঁ, আর যারা বসার নিয়তে আছে ওরা বসার জায়গায় খুঁজে বসেই যাবে। এটা বোঝা লাগবে। কিছু লোক তো দেখার জন্য আসবে, যে হুজুরের ওয়াজ মোবাইলে শুনেছি চেহারাটা কেমন, এক নজর দেখি। সবখালি এসে করছে বাচ্চা হুজুর। আমি যদি বাচ্চা হই, আমার যে বইয়ের এতগুলো বাচ্চা পেলে এরা কি? যাই হোক, এই হলো অবস্থা। মানে আমি নাকি ছোট হুজুর। আমি তখন বললাম বাবা ২-১টা পাকা শুরু করছি। কি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনি একটু দায়িত্ব পালন করেন। ধন্যবাদ, পরে দেখা করেন, আপনাকে চা খাওয়াবো। আচ্ছা এদিক খেয়াল করেন, আমি এলোমেলো হয়ে যাবে ভাই। বলেন তো, সুদ করে সামনে সুদের আলোচনা করলে খুশি না বেজা? যারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খায়, ভুড়ি বানাইছে ২৬ মাসের গর্ভবতী, ওদের সামনে ঘুষের আলোচনা করলে খুশি না বেজা? যারা বেনামাজি নামাজ পড়ে আসার খাইয়া পইরা আল্লাহর সিজদা দেয় না, ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজা? যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওড়না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তা দিয়ে হাইটে যায়, পিছন দিক দিয়ে তাকালে মনে হয় দুটো সুপারি গাছ দাঁড়িয়ে আছে, এরকম বেহায়া বেপর্দা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজা? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না। কথা বলে ঠিক কি না? এই জন্য পরিষ্কার ভাবে একটি কথা বলে দিতে চাই, আজকের আলোচনার সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, বক্তার মতো হবে না, শ্রোতাদের মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে। এতে কে খুশি কে বেজার ওইটা দেখার টাইম নাই। কথা বলে ঠিক কি না? যুগে যুগে নবী রাসূলরা দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বররা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিকে করোনার প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান্দার মোবারক শহীদ হয়ে গেছেন, লোহার টুপি মাথার ভিতরে ঢুকে গেছেন। সাহাবা ইকরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে নবীদের মতো সাহাবা ইকরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়, কারা কারা দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সোজা করেন, টান টান করে
তোলেন। আমি কি হাত নামাইতে বলেছি? হাত সোজা করেন। মাঝে মাঝে হাত বেঁকা করে তুলেছেন, দুই হাত সোজা করার শক্তি নাই। আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন না। হাত সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এ খুলনার যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে?